My dear students, take my congratulations. I am Mr. Moshir Rahman, Assistant Head Teacher, Sheikh Muzaffar Hossain Secondary High School. Now I am going to take English class on Khulna Online School. I am going to take English second paper. Our today's topic is affirmative into negative. This class is for not only for class 8, it is also for all classes. আমরা আজকের এই ক্লাসে যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি সে বিষয়টা হচ্ছে যে অ্যাফার্মেটিভকে নেগেটিভ বাক্যে আমরা কিভাবে পরিণত করতে পারবো সেই বিষয়টা। তো তার আগে আমার ছাত্র বন্ধুরা, তোমরা যারা লাইভে চলে আসছো তারা তোমাদের সকল শ্রেণীর বন্ধুদেরকে এটা ট্যাগ করে দাও। ট্যাগ করে দিলে আমরা সবাই উপকৃত হব। আমরা জানি যে আমরা এক করোনা ভাইরাসের মতন এক মারাত্মক ব্যাধিতে, মারাত্মক মহামারীতে আমরা ভুগছি। সেই জন্য আমাদের স্কুল কলেজ সব বন্ধ। আমরা সেই জন্যই এই অনলাইনের মাধ্যমে আমরা ছেলে মেয়েদের এই ক্লাস নিতে যাচ্ছি। তো যাই হোক, অ্যাফার্মেটিভ ইন্টু নেগেটিভ এই বাক্য নেওয়ার আগে আমি প্রথমে আলোচনা করতে চাই যে হোয়ার উই গেট ফ্রম দিস টাইপ অফ সেন্টেন্স। আমরা এই অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ বাক্যটি কোথা থেকে পেলাম? আমরা জানি যে সেন্টেন্স 5 প্রকার। তার মধ্যে প্রথম আছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ হচ্ছে বিবৃতিমূলক বাক্য। এই বিবৃতিমূলক বাক্য আবার 2 ধরনের। একটা হচ্ছে যে হ্যাঁবোধক বাক্য, আরেকটা হচ্ছে যে নাবোধক বাক্য। অর্থাৎ একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর একটা নাবোধক সেন্টেন্স। আমাদের ধারণা আছে যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স কাকে বলে এবং অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে 2 অংশে ভাগ করা যায়। অ্যাফার্মেটিভ হচ্ছে যে অ্যাফার্মেটিভ এবং এই অ্যাসার্টিভ হচ্ছে যে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। আমরা আজকে আলোচনা করব কিভাবে আমরা এই অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ বাক্য করতে পারি। এখানে এই অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ বাক্য আমরা 2 ভাবে করতে পারি। একটা হচ্ছে যে একটা বাক্য হচ্ছে অর্থের পরিবর্তন করে, আরেকটা হচ্ছে যে অর্থের পরিবর্তন না করে। তো প্রথমে আমরা দেখব যে অর্থের পরিবর্তন করে কিভাবে একটা বাক্য পরিবর্তন করা যায়। যেমন আই ইট রাইস, এই বাক্যটা আমি ভাত খাই, এটা স্বীকৃতিমূলক বাক্য, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। নেগেটিভ বাক্য করব তখন আই ডু নট ইট রাইস। অর্থাৎ আমরা সরাসরি বাক্যটা না বলেই বাক্যের অর্থ পরিবর্তন হয়ে যাবে। সেই ক্ষেত্রে এটা হচ্ছে যে বাক্যের অর্থ পরিবর্তন করে আমরা কিভাবে নেগেটিভ বাক্য রূপান্তর করতে পারি সেই নিয়মের একটা উদাহরণ দেখালাম। তো এর কিছু খুঁটিনাটি কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করে নেব। তারপরে আমরা দ্বিতীয় নিয়মে যাব যে অর্থের পরিবর্তন না করে কিভাবে আমরা হচ্ছে যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারি। তো আমরা প্রথমেই যাচ্ছি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হবে বাক্যের অর্থ পরিবর্তন করে, এইভাবে। তো প্রথম নিয়ম থাকবে যে যদি কোনো বাক্যের ভিতরে নান বার্ড অথবা অনলি থাকে, আমি আবার বলছি, যদি কোনো বাক্যের ভিতরে নান বার্ড অথবা অনলি থাকে তাহলে সেই ক্ষেত্রেই উত্তর বাক্যের শুরুতে অর্থাৎ নেগেটিভ বাক্যের শুরু থেকেই অনলি, যদি কোনো অ্যাফার্মেটিভ বাক্যের শুরু থেকেই অনলি কিংবা অ্যালন থাকে, নান বার্ড নাই, অনলি কিংবা অ্যালন থাকে, তাহলে উত্তর বাক্যের শুরু থেকেই নান বার্ড দিয়ে আমরা উত্তর বাক্যটা লিখতে পারি। যেমন অনলি হি লিভস হিয়ার।
অ্যাফার্মেটিভ। তো আমরা প্রথমেই বলেছি যে যদি কোনো বাক্যের শুরু থেকেই যদি কোনো বাক্যের ভিতরে অ্যালোন বা অনলি থাকে তাহলে তার নেগেটিভ করার সময় নান ভার্ব দিয়ে শুরু করতে হবে। তাহলে নান ভার্ব হি lives here. That's a negative. এই নান ভার্ব এই নেগেটিভ অনলি এবং নেগেটিভ দিয়ে আমরা আবার দুই ধরনের বাক্য পাতে পারি। অনেক সময় নান ভার্ব এই অনলি দিয়ে যদি কোনো বস্তুকে বোঝায়, অনলি দিয়ে যদি কোনো বস্তুকে বোঝায় তাহলে সেই ক্ষেত্রে এই নান ভার্বের পরিবর্তে আমরা নাথিং বাট লাগাতে পারি। নান বাটের পরিবর্তে আমরা নাথিং বাট লাগাতে পারি। যেমন he has some toys. এই যে টয়েস এটা হচ্ছে বস্তু, এই কারণেই আমরা যেহেতু বস্তু বোঝাচ্ছে সেদিন আমরা নাথিং বাট লাগাতে পারি। যেমন নাথিং বাট he has some toys. নেগেটিভ যদি আমরা এই অনলি বা অ্যালোন দ্বারা যদি আমরা সংখ্যা বোঝাই, অনলি বা অ্যালোন দ্বারা সংখ্যা বোঝাই সেই ক্ষেত্রে আমরা এই নট মোর দ্যান অথবা নট লেস দ্যান এই শব্দটা আমরা উত্তর বাক্যের শুরুতে ব্যবহার করতে পারি। যেমন হি ইজ 10 years old। এখানে যে 10 years অর্থাৎ আমরা স্পষ্ট সংখ্যা দেখতে পাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা যখন সংখ্যা বোঝাবে তখন নট মোর দ্যান অথবা নট লেস দ্যান এই শব্দ দিয়ে ব্যবহার করতে পারি। যেমন হি ইজ নট মোর দ্যান 10 years old। এই যে নট মোর দ্যান 10 years old, আমরা এখানে নট মোর দ্যান 10 years দিলাম যে সে হচ্ছে যে 10 বছরের বেশি নয়, এইভাবে বাক্যের অর্থ নেগেটিভ হয়ে গেল। আর যদি আমরা নট লেস দিতাম তাহলে সে যে 10 বছরের নিচে নয়, নট লেস দিলি আমরা হয়তো মোর দ্যান লেস দিলি 10 বছরের নিচেই, এইভাবে বাক্যটা নেগেটিভ অর্থ পূরণ হয়ে যেত। যারা আসছো লাইভে তাদেরকে আবার অনুরোধ জানাচ্ছি, যে আহ্বান জানাচ্ছি যে তোমরা তোমাদের বন্ধুদের ট্যাগ করে দাও। এরপরে আসছি যে যদি বাক্যের ভিতরে যদি এভরি থাকে, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ভিতরে যদি এভরি থাকে তাহলে সেই ক্ষেত্রে এভরির পরিবর্তে দেয়ার ইজ নো অথবা হু ডাজ নট, এই দুটো যে কোনো একটা দিয়ে আমরা নেগেটিভ বাক্য করতে পারি। যেমন উদাহরণ দিতে পারি যে every mother loves her child। আমরা দেখতে পাচ্ছি যে এই বাক্যের ভিতরে এভরি রয়েছে, তাহলে যদি এভরি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা দেয়ার ইজ নো মাদার, অর্থাৎ এভরির পরের অংশ প্রথমে দেয়ার ইজ বসবে, দেয়ার ইজ নো, তারপরে এভরির পরের যে শব্দটা থাকে সেই শব্দ বসবে মাদার, দেয়ার ইজ নো মাদার বাট, loves her child।
অথবা এইটা কি আমরা আরেকটা শব্দ করতে পারি, there is no mother who does not love her, who does not love her child. তাহলে আমরা দেখলাম যে এভরি থাকলে আমরা দুইভাবে আমাদের বাক্যকে নেগেটিভ বাক্য তৈরি করতে পারি। এরপরে আছে অ্যাজ সুন অ্যাজ। যদি কোনো বাক্যের ভিতরে অ্যাজ সুন অ্যাজ থাকে তাহলে সেই বাক্যটাকে আমরা নেগেটিভ করার সময় নোশন আর হ্যাড দিয়ে করতে পারি। As soon as you go there, as soon এটা না দিয়ে আরেকটা দিই, as soon as he had done the work, as soon as he done the work, he went away. আমরা যেহেতু অ্যাজ সুন অ্যাজ আছে সেহেতু আমরা নেগেটিভ করার সময় অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুনার হ্যাড দিয়ে করতে পারি। নো সুনার হ্যাড হি ডান no sooner had he done the work, he went out. তার মানে যত তাড়াতাড়ি সম্ভব সে কাজটি করে চলে যাবে। এই বাক্যের অর্থাৎ যত তাড়াতাড়ি যত মানে কাজটি শেষ হতে না হতেই সে কাজটি করে চলে যাবে। এই বাক্যে হচ্ছে যে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমরা নো সুনার হ্যাড দিয়ে বাক্যটাকে আমরা নেগেটিভ বাক্যে রূপান্তর করেছি। বন্ধুরা, যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ভিতরে বোথ অ্যান্ড থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে বোথ রহিম and করিম eat rice. both রহিম and করিম eat rice. আমরা জানি যে বাক্যের ভিতরে যদি both এবং and থাকে তাহলে সেই ক্ষেত্রে বাক্যটা পরিবর্তন করতে হবে যে নট অনলি দিয়ে বাট শুধু, অর্থাৎ নট অনলি রহিম and এর পরিবর্তে বাট অলসো করিম but also করিম eat rice.
অর্থাৎ এই বাক্যে আসলে তো রহিম এবং করিম দুইজনই ভাত খায়। আর আমরা নেগেটিভ করলাম যে নট অনলি রহিম, অর্থাৎ শুধু করিমই নাই, বাট অলসো করিম ইটস রাইট, অর্থাৎ রহিম এবং করিম দুইজনই ভাত খায়। এরপরে আসে যে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ভিতরে যদি অলওয়েজ থাকে তাহলে আমরা কি করতে পারি? অলওয়েজ থাকে তাহলে আমরা as for example I always love him, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ বাক্য। এই বাক্যটা যদি অলওয়েজ থাকে তাহলে আমরা উত্তর বাক্য লেখার সময় আমরা করতে পারি যে এই অলওয়েজের পরিবর্তে আমরা নেভার বসাতে পারি, এবং এর যে লাভের বিপরীত শব্দ তার পরের এর বিপরীত শব্দ আমরা ব্যবহার করতে পারি। যেমন আই নেভার, লাভের বিপরীতে আই নেভার অলওয়েজের পরিবর্তে নেভার লিখলাম, এবং লাভের বিপরীত শব্দ হেট, আই নেভার হেট হিম। তার মানে উপরের শব্দ কি আছে? আমি শব্দটা তাকে আজ আমি কখনো তাকে ঘৃণা করি না। এই নিচের বাক্যটা আসলো যে নেগেটিভ তবে কলাম আই নেভার, আমি কখনোই তাকে ঘৃণা করি না, তার মানে সর্বদাই তাকে হচ্ছে যে ভালোবাসি। এরপরে আছে যে অ্যাজ যুক্ত যদি কোনো বাক্যে থাকে যদি কোনো বাক্যে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ভিতরে যদি ডবল অ্যাজ অ্যাজ থাকে তাহলে আমরা কিভাবে অ্যাফার্মেটিভ নেগেটিভ সেন্টেন্সে পরিণত করবো আমরা সেই নিয়মটা দেখব। যেমন হি ইজ অ্যাজ গুড অ্যাজ করিম। এর নিয়ম আছে খুব ইন্টারেস্টিং নিয়ম। প্রথম অ্যাজ জায়গায় নলেজ এবং দ্বিতীয় অ্যাজ জায়গায় দেন বসালে, যখন আমরা নেগেটিভ পাবো তখন প্রথম অ্যাজ জায়গায় নট লেস এবং দ্বিতীয় অ্যাজ জায়গায় হি ইজ নট লেস গুড দেন তাহলে উপরের অর্থটা কি? হি ইজ অ্যাজ গুড অ্যাজ করিম, সে করিমের মতোই ভালো। নিচের অর্থটা নেগেটিভ আসলো যে হি ইজ নট লেস গুড, সে করিমের থেকে কোনো অংশে কম নাই, অর্থাৎ সে করিম থেকে কোনো অংশে মন্দ নয়, সে করিমের মতোই ভালো। এই গেল হচ্ছে যে অ্যাজ এবং অ্যাজের। যদি বাক্যের ভিতরে আমরা পরবর্তী নিয়ম দেখবো, যদি বাক্যের ভিতরে টু এবং টু থাকে তাহলে আমরা কোন নিয়মে করতে পারি। বন্ধুরা, তোমরা যারা আমাদের লাইভে এসেছো তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। আমি এও আশা করছি যে তোমরা তোমাদের বন্ধুদেরকে আমাদের এই লাইভ অনুষ্ঠানটা তোমরা ট্যাগ করে দিবা, যাতে করে তারাও ঘরে বসে এই দুঃসময়ে ঘরে বসে তারাও যাতে এই অনলাইনের মাধ্যমে আমাদের এই শিক্ষা গ্রহণ করতে পারে। অর্থাৎ ইজ টু পোর, টু বাই এ কার, অর্থাৎ সে এত গরিব যে সে এই জায়গাটিতে ব্যবহৃত হবে, সে এত গরিব যে সে কিছু টু বাই এ কার, হচ্ছে একটা কার না কেনার মনি সে গরিব। এটা বাক্যটা যখনই আমরা নেগেটিভ বাক্য করবো তখনই টুর পরিবর্তে আমরা হি ইজ সো পোর
অর্থাৎ টুর পরিবর্তে আমরা সো দিলাম, ফোর, আর টুর পরিবর্তে আমরা দ্যাট দেব, দ্যাট হি cannot buy a car, অর্থাৎ সে এত গরিব যে সে একটা কার কিনতে পারে না। বন্ধুরা, আমরা দেখলাম এতক্ষণ যে যদি বাক্যের ভিতরে টু এবং টু থাকে তাহলে সেই বাক্যটা যদি নেগেটিভ করতে হয় তাহলে আমাদের সেই বাক্যটা টুর পরিবর্তে সো এবং টুর পরিবর্তে সো এবং টুর পরিবর্তে দ্যাট বসিয়ে এবং বাক্য নতুন একটা সংযোগভাবে ক্যান নট ব্যবহার করতে হবে। ক্যান নট ব্যবহার করে অর্থাৎ এই বাক্য আসলো যে সে এত গরিব যে সে একটা কার কিনতে পারে না বা কার কিনতে অসমর্থ। বন্ধুরা, আমরা আরেকটা নিয়মে আসি যে যদি বাক্যটা অ্যাফার্মেটিভ বাক্যটা যদি অ্যাফার্মেটিভ বাক্যটা যদি সুপারলেটিভ হয় তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে নেগেটিভ করব। অ্যাফার্মেটিভ বাক্যটা যদি সুপারলেটিভ হয় তাহলে আমরা হি ইজ দি স্মলেস্ট বয় ইন দ্য ক্লাস, এটা একটা সুপারলেটিভ বাক্য। তো আমরা এই বাক্যটা যখনই আমরা নেগেটিভ করব তখনই এই বাক্যের শুরু থেকেই নো আদার ব্যবহার করতে হবে। আমরা নো আদার ব্যবহার করে আমরা এই বাক্যটাকে নেগেটিভ বাক্যে রূপান্তর করতে হবে। তো প্রথমে আমরা নো আদার বসিয়ে দিই, নো আদার, এবং নো আদার বসালি সুপারলেটিভ ডিগ্রির পরের যে অংশটা সেই অংশটা বসাতে হবে। নো আদার বয় in the class তারপরে বসাতে হবে নো আদার বয় ইন দি ক্লাস, তারপরে বসাতে হবে ভার্ব। তাহলে নো আদার বয় ইন দি ক্লাস, এই ভার্ব হচ্ছে ইজ। নো আদার বয় ইন দি ক্লাস ইজ, সো এবং এই সুপারলেটিভ ডিগ্রি পজিটিভ ফর্ম সো স্মল। No other boy in the class is so small as he. অর্থাৎ no other boy, কোনো বালকই নাই তার মতন ছোট। এ হচ্ছে যে সুপারলেটিভ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম। বন্ধুরা, আমরা এবার আসবো যে আরেকটা নিয়মে আসবো। যদি কোনো বাক্যের ভিতরে সামটাইম থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে নেগেটিভ করতে পারি সেই নিয়মটা। I go there sometime. তো এর নেগেটিভ করতে হলে নেগেটিভ পরিবর্তে অর্থাৎ সামটাইমের পরিবর্তে নট এবং অলওয়েজ ব্যবহার করতে হবে সেই বাক্যে। তো শুধু নট তো আমরা জানি যে শুধু নট দিয়ে কখনো বাক্য তৈরি হয় না, অর্থাৎ নটের সঙ্গে টেন্স অনুসারে সাহায্যকারী ভার্ব লাগে। তাহলে আই ডু নট go there always. সামটাইম মানে মাঝে মাঝে যায়। তার মানে এই বাক্যের শুরুতেই আসলো যে আমরা বলছি এই বাক্যটাকে নেগেটিভ করতে হলে নট করতে হবে এবং অলওয়েজ ব্যবহার করতে হবে। তাহলে এই বাক্যের শুরু মানে অর্থটা হচ্ছে যে আই ডু নট গো, আমি যাই না, দেয়ার সেখানে, অলওয়েজ সর্বদা। তার মানে উপরের অর্থ প্রয়োগ করি, উপরের অর্থকে মিনিং করছে, উপরের অর্থের ব্যাপারটা না বোধক হয়ে গেল। তো
বন্ধুরা, এবার আমরা আসবো আর একটি নিয়মে আসবো। সেই নিয়মটা হচ্ছে যে কীভাবে একটা অ্যাফার্মেটিভ বাক্যকে অর্থের পরিবর্তন না করে, অর্থাৎ বাক্যের, এতক্ষণ আমরা বললাম যে বাক্যের অর্থের পরিবর্তন করি, কিন্তু এখন আসছি আমরা অ্যাফার্মেটিভ বাক্যকে অর্থের পরিবর্তন না করে কিভাবে আমরা নেগেটিভ বাক্য করতে পারি। আর একটা নিয়মই আছে, সেটা হচ্ছে যে হি ইজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু। কিন্তু আমরা জানি যে যদি আমরা এরম করতাম হি ইজ নট মাই ফ্রেন্ড, তাহলে কিন্তু অর্থের পরিবর্তন হয়ে যেত। কিন্তু আমরা প্রথমে বলেছি যে আমরা এই বাক্যটা করব অর্থের পরিবর্তন না করে। অর্থের কোনো পরিবর্তন হবে না, অথচ বাক্যটা না বোধক হয়ে যাবে। অর্থাৎ এর উত্তর হচ্ছে যে হি ইজ, এখানে নিয়ম হচ্ছে যে নট বসাতে হবে এবং অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা বিপরীত শব্দ বসাতে হবে। এই বাক্যে যে অ্যাফার্মেটিভ এই বাক্য আছে, শব্দ আছে, সরি, এই বাক্যটা যে অ্যাফার্মেটিভ যে শব্দ আছে সেই শব্দের বিপরীত শব্দ ব্যবহার করতে হবে। তাহলে নট বসাতে হবে হি ইজ নট মাই ফো, FOE, অথবা এনিমি, এই দুটো একটা। তো এই হচ্ছে যে মোটামুটি অ্যাফার্মেটিভ বাক্যকে, অ্যাফার্মেটিভ একটা সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্স করার নিয়ম। তো আমি আশা করি যে ছাত্রছাত্রীরা তোমরা মনোযোগ দিয়ে শুনেছো। যারা শোনোনি তারা যদি পরবর্তীতে দেখো, তাহলে মনোযোগ দিয়ে দেখো, তাহলে আমি আশা করি তোমরা উপকৃত হবে। তো আমি এই করোনার দিনে আজকে সবাইকে আবারও ঘরে থাকার পরামর্শ দিয়ে, সুস্থ থাকার পরামর্শ দিয়ে আমি আজকের মতন ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।